চলে এসেছি আমরা গৌরব দাদের পাড়াতে। আইরিয়া তো কনফিডেন্টলি বললো যে এখানেই বাড়িটা, এবার নিজেই এসে ফোন করছে, খুঁজে পাচ্ছে না। শুভম দা আমরা ফোন করলাম, শুভম দা বললো নিতে আসছি। বাহ, খুব সুন্দর লাগছে। সবাই আসছে, বাবা জাম করছে, দেখো কি আইডিয়া। শুভম দা খেতে বসেছে, কি কি আছে মেনুতে বলে দাও তো সবাইকে। কচুরি, ভেজিটেবল চাপ, আলুর দম, চাটনি। ওলে বাবা, এগুলো কার? এগুলো সব কার? তো তোমার জন্য। এই প্যাকিংটা করেছি আমি, দেখো এটা শ্রীনয়া শুভ অন্নপ্রাশন। ভীষণ সুন্দর ড্রেসটা দিদি অনলাইনে অর্ডার করেছিল, আর এটা মা বাবা গিনিকে গিফট করেছে, তো সেই জন্য সব তত্ত্বেতে সাজানো হচ্ছে। আর এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এর মধ্যে একটা মুকুট রয়েছে, দেখো কি কিউট। আরো দুটো ট্রে প্যাক করা বাকি আছে। দুটো না তিনটে, এটা আবার কালকে সকালবেলা প্যাক করতে হবে। সকালে ওটা যখন ফুলটা আসবে তারপর একদম ফ্রেশ একদম। আর এটা কাঁসার থালা বাটি গ্লাসের সেট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে অন্নপূর্ণা পুজো, আর আজকে আমাদের ইনভিটেশন আছে গৌরবদার আর মানালিদির বাড়িতে। আজকে ওদের বাড়িতে 58th অন্নপূর্ণা পুজো, আর আগামীকাল হচ্ছে গিনির অন্নপ্রাশন, রাইস সেরিমনি। তাই জন্য আজকে চুল টুল কেটে পুরো সেট হয়ে গেছি। এদিকে আইরিয়া আবার জামা কাপড় ভাঁজ করেই যাচ্ছে। জামা কাপড় না, এটা পাশ বালিশের ওয়ার, সব শুকিয়ে গেছে, এবার এগুলোকে তুলে দেবো। আর সারাদিন কাচাকাচি আর ভাঁজ করাই চলে। না না রেডি হইনি, কারণ হচ্ছে দমদমে গিয়ে শাড়িটা পরবো একেবারে, কারণ এখন বাইকে করে যাব, তো ওই জন্য। আর যা রোদ, বাপ রে, বিশাল রোদ, বিশাল গরম, ওই জন্য সব উড়িয়ে দিয়েছি আমি। নিয়ে যেতে পারবো না কালকে, যেহেতু আমাদের বললো শুভ যে রাইস সেরিমনি গিনি, তো সেই কারণে প্রচুর ব্যাগ হয়েছে, সব নিয়ে যাচ্ছি দমদমে একেবারে। ওখান থেকেই তো যাবো, কালকেই আমার মেকআপ আর্টিস্ট আসবে, তো আগামীকালও প্রচুর কাজ। আর আজকে সকাল থেকে একদম তোড়জোড় শুরু হয়ে যাবে, মেকআপ আর্টিস্ট, খাওয়া দাওয়া, মানে আজকে থেকেই আমাদের লোকজন আসবে, প্রচুর ইনভাইট করা হয়েছে, প্রচুর লোকজন, বিশাল গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করা হচ্ছে। আর আমরা তো সাজবো অলরেডি, সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড আমাদের সাজার জন্য, আর কি আমি বেশি। তো যাই হোক, আজকে হচ্ছে গিনি, দিদি, সৌরিকদা, মা বাবা সবারই কিন্তু ইনভিটেশন আছে, তো আমরা সবাই মিলেই যাবো গৌরবদা মানিদির বাড়িতে। আর এখন আমরা দমদম যাব, ওখানে গিয়ে রেডি হব, তারপর ওখানে যাব। চলে এসেছি আমরা গৌরব দাদের পাড়াতে। আইরিয়া তো কনফিডেন্টলি বললো যে এখানেই বাড়িটা, এবার নিজেই এসে ফোন করছে, খুঁজে পাচ্ছে না। শুভম দা আমরা ফোন করলাম, শুভম দা বললো নিতে আসছি। ওই দিকে যেতে হবে, আমরা এই দিকটা খুঁজছিলাম। ওই পাশেই গলিটা না, ওই পাশে গলিটা। বাবা তুমি তো হেভি সেজেছো, ধুতি পাঞ্জাবি পরে। আরে আমি বললাম তুমি দাঁড়াও, তুমি আমাদের বলতে আমরাই চলে আসতাম, আমার কষ্ট করে এলে কেন? ও হেভি সাজ দিয়েছে, দারুণ লাগছে। এসেছি আমরা মানালিদির বাড়িতে, খুব সুন্দর ডেকোরেশন করছে, দেখো গেট করেছে, লাইট লাগিয়েছে, দারুণ। চলো, ওয়াও, ঝাড়ও লাগিয়েছে, কি সুন্দর। বাহ, ও মা, খুব সুন্দর হয়েছে। তোমাকে তো দারুণ লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। শিব ঠাকুর মানে তোমাদের বাড়ির কত বড়। শুধু সোমবার করে স্নান করে, রোজ দিন হয় না, আগে রোজ দিন হতো, মাথায় রোজ চল না, রোজে সরিয়ে না, সোমবার মধু দিয়ে চান। কখন শেষ হলো পুজো? এই তো এই যে দিদি ফোন করেছিল তখন। আরে পাশের গলিটা এসে ওই গলিটার এই গলিটা কনফিউজ হয়ে গেছে। প্রসাদ তুমি খাবে আগে? তুমি খাও না, মিষ্টিতে যা নেই। ও তো খেতো, এখন একটু কমিয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব সুন্দর। শুভমদা খেতে বসেছে, কি কি আছে মেনুতে বলে দাও তো সবাইকে। কচুরি, ভেজিটেবল চাপ, আলুর দম, চাটনি, পনির, মিষ্টি। বাহ, এত খাটাখাটনি করেছে বলেছে সকাল থেকে, সারাদিন আটকানো হয়েছে। সবাই আসছে, বাবা জাম করছে, দেখো কি আইডিয়া। ওর জন্য আটকে দেওয়া হয়েছে। বুঝেছি তোমাকে তো একটু বুঝেছি। বাবা কি জাম করছে। স্বর্ণামৃত, হ্যাঁ ওটা তো মাস্ট। একবার না, দুবার তিনবার করে খাই আমরা। আমরা আসছি, হ্যাঁ
আসছি কালকে দেখা হবে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তাই ভাবছি হঠাৎ করে আসছি বলছো কি বলছি ওরা এখানে খাবে না বলতে পারি। ঠিক আছে আগামীকাল দেখা হবে আসছি আর কালকে সন্ধ্যাবেলা যদি পারিস চলে আসবি। সন্ধ্যাবেলা। আমাদের শিবির করা আছে আর একদিন আসবো সেদিনকে সময় কালকে তো দেখা হবে হ্যাঁ কালকে তো মানে হচ্ছে দুটো অন্য টাইপের ফেস্টিভ্যাল হ্যাঁ। তারপর একটা অন্য ফেস্টিভ্যাল একদম আসছি গো কি মিষ্টি লাগছে গো ওলে বাবা এগুলো কার এগুলো সব কার তো তোমার জন্য গৌরবদের বাড়ি থেকে চলে এসেছি আর এখন হচ্ছে বসা হয়েছে প্রিপারেশন শুরু হয়ে গেছে আগামীকাল হচ্ছে অন্নপ্রাশন মেয়ে তো হ্যাঁ। এই বাড়ি থেকে দাদুর বাড়ি থেকে তত্ত্ব যাবে তার জন্য সব জিনিস কেনা হয়েছে সাজানো হচ্ছে ট্রেতে এ সাজানো হবে বাবা। এই যে সব খেলনা আমরা কেনা সাজাচ্ছি না হচ্ছে এইগুলো দাদুই এসে দাদু সাজাবে দিদা এখন মাসি মেট্রো এসছে মাসি হ্যাঁ মেসো সবার আমরাও দায়িত্ব। সাজাবো সবাই মিলে এখন সবার দায়িত্ব খেলনা হবে, এই যে বাবা, বাচ্চাকে মামা, কালকে বাবু স্নান পছন্দ হয়েছে বাচ্চাতে তুমি গান করবে চান করবো তো গায়ে গায়ে হলুদ হবে উড়ি বাবা তারপরে ফ্রুটস কেনা হয়েছে একটা ফ্রুটসের থালা হবে চকলেটের থালা আর একটা দেখলাম বড় তরমুজ নিয়েছে তুই নাকি বলেছে সেটা কেটে ফেলো তরমুজ আমার তরমুজটা আলাদা- মেয়ে অবধি পৌঁছাবে বলে আমার মনে হয় না মাইকে খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে অলরেডি আরে বাবা বলছে বাকিগুলো বাবা বলছে ওর জন্য নিয়ে আর আসলাম তারপরে আছে মাদের ও আচ্ছা। তারপরে হচ্ছে কাঁসার থালা টালা রয়েছে ওর যেটাতে কালকে খাবে সেগুলো সব প্যাকিং করে এই যে ট্রে কেনা হয়েছে এগুলোতে সাজানো হবে নিয়ে যাওয়া হবে কালকে বা, এরপরে অনেকগুলো tray ফুলের আছে। মালা অর্ডার করা হয়েছে গোলাপের মালা যেটা পরবে ও ড্রেস উরি আছে একটা বাবা। কাস্টমাইজ প্রচুর ড্রেস আর মুকুটটা বল মুকুট আছে কাস্টমাইজ ড্রেস অর্ডার করা হয়েছে সেগুলো সব নিয়ে যাওয়া হবে তত্ত্বতে সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আর একজন এখন থেকে খুব এক্সাইটেড খুব এক্সাইটেড বাবা ওই জানি না কালকে কি কালকে করবে, ওটাই আনন্দ চিন্তা ওটাই আর এত সেজে গুজে সোনার এতগুলো হার পরে মুকুট পরে তারপরে সে কি করবে সেটাই এইসব পরে কুটকুটি লাগবে না ওর কুটকুট করবে যা গরম সেটাই মালা থাকবে আচ্ছা আর ওকে এখনই এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এই থালাগুলো ওর জন্য স্পেশালি আনা হয়েছে কালকে ওকে ভাত সবকিছু মাছের মাথা পায়েস সাজিয়ে দেয়া হবে আর বাহ। এই যে এই আসনটা দেখতে পাচ্ছ এই আসনটা হচ্ছে মা স্পেশালি নাতি নাতনি যারা হবে তাদের জন্য এটা অনেক আগে বানিয়ে অনেক রাখা আগের হয়েছিল। বানানো আমি এখন জিজ্ঞেস করেছিলাম হচ্ছে- মেয়েদের জন্য মেয়েরা বসেছে কিনা বলে না 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 শুধু এক্সক্লুসিভ ফর নাতি নাতনি নাতি নাতনির জন্য ওরে বাবা খুব সুন্দর হয়েছে এটা মা বানিয়েছে আর এটাও দাদু দিদা পুরো গিনির জন্য তোমার খেলনা এই দেখো এই দেখো এই যে উড়ি বাবা পছন্দ হয়েছে বাবা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আইরি আমাকে জোর করে ঘুম থেকে টেনে তুলে দিয়েছে মানে কিছু বলার নেই আর আরে এখন দেরি হয়ে যাবে করতে বসিয়ে প্যাকিং দিয়েছে করতে তারপরে। হবে আর এই প্যাকিংটা করেছি আমি দেখো এটা শ্রীনয়া শুভ অন্নপ্রাশন ভীষণ সুন্দর ড্রেসটা দিদি অনলাইনে দারুণ অর্ডার দেখতে। করেছিল আর এটা মা বাবা গিনিকে গিফট করেছে তো সেই জন্য সব তত্ত্বেতে সাজানো হচ্ছে আর এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এর মধ্যে একটা মুকুট রয়েছে দেখো কি কিউট এটা কালকে দারুণ গিনি দেখতে। পরবে আর ঘুম থেকে ওঠার পরে মায়ের হাতে চা পেয়ে গেছি এটা খেয়ে একটু ফ্রেশ লাগছে মানে নলে আর পারছিলাম না মানে ঘুম থেকে উঠে চোখ পুরো আরো আর বন্ধ হয়ে আসছিল আর দিদি আর সৌরিক দেখলাম চলে গেছে অলরেডি বাড়ি ঘুম থেকে উঠে কারণ ওখানে যে ব্যাংকোয়েট হলটা বুক করা আছে ওটা বাড়ির সামনেই ওদের তো ওখানে প্রচুর কাজ আছে অনেক অ্যারেঞ্জমেন্ট করার বাকি আছে হ্যাঁ। আর আমরা কালকে এখান থেকে সব তত্ত্বগুলো নিয়ে যাব প্লাস আরো টুকটাক কাজ আছে যেগুলো আমাদের সকাল সকাল কালকে উঠে করতে হবে তাই আমরা এখানেই আজকে এইখানেই তাই জন্য রয়েছি আজকে দমদমে থাকবো আর সকাল থেকে উঠে মানে তোরজোর শুরু মেকআপ আর্টিস্ট আসবে প্লাস গাড়ি করে সব জিনিসপত্র আমাকে আবার নিয়ে যেতে হবে বাবা মার সাথে মানে প্রচুর আরো দুটো ট্রে প্যাক করা বাকি আছে দুটো না তিনটে এটা আবার কালকে তিনটে। সকালবেলা ওটা প্যাক কালকে করতে হবে সকালে ওটা যখন ফুলটা আসবে হ্যাঁ তারপর একদম ফ্রেশ fresh একদম পাবো। আর এটা কাঁসার থালা বাটি গ্লাসের সেট আছে এটাও প্যাক করতে হবে এটা পারবে তো প্যাক করতে চেষ্টা করছি আর এটা ফলের ট্রেটা আছে এই দুটো প্যাক করলেই ব্যাস হয়ে যাবে এখন বাজে রাত্রি 11টার আমরা ডিনার করতে বসেছি আজকে মায়ের হাতে এখানে চিলি পনির কচুরি রুটি ভেজিটেবল চপ মিষ্টি আর চাটনি কিন্তু মায়ের হাতে শুধু চিলি পনিরটাই ও আচ্ছা ভেজিটেবল চপ চাটনি মিষ্টি এগুলো মায়ের হাতে নয় আর আমি খাচ্ছি হচ্ছে রুটি আর চিলি পনির কারণ পেটটাকে তো একটু রেস্ট দিতে হবে কালকে দুপুরেও প্রচুর খাওয়া দাওয়া আছে আর সারাদিন খাটনি আছে হজমেরও প্রবলেম হয়ে যায় আমার আর তার সাথে এত গরম পড়েছে মানে কিছুই ঠিকঠাক তাই করে জন্য হজম পেটটাকে হচ্ছে একটু না রেস্ট দেওয়ার জন্য সিম্পল খাওয়া দাওয়া একদম। করতে হবে আর ইভেন মা বলেছে কালকে ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি তরকারি ভালো কিছু পেটটাকে ব্রেকফাস্ট তো রেস্ট দিতে হবে কারণ দুপুরে আবার খাওয়া দাওয়া আছে হ্যাঁ
তো সেই কারণে এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, আর সকালে আবার তাড়াতাড়ি উঠতেও হবে, কারণ মৌসুমী দি 7:30টার সময় আমাকে সারাতে চলে আসবে। ওখানে ব্যাংকোয়েট হলে 9:30টার মধ্যে চলে যেতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি শুয়েও পড়বো। সো এই ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। টাটা।